الحمد لله وحده لا شريك له ولا ند له والصلاة والسلام على من لا نبي بعده الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله محمد وعلى آل سيدنا شرانيشي জেগে জেগে আরাধনা বিভোরে কান্দিয়া কাটাইতেন নবী পাপী উম্মতের তরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুষ্টর দে আরে পুষ্টর দে ঐতিহ্যবাহী পানিপাড়া পশ্চিমপাড়া ঈদগাহ সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও মহান বিজয় মাসের স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পীরে তরিকত रहनुमाए शरीयत हादी दीन व मिल्लत हजरतुल हाज अल्लामा मुफ्ती काजी मोहम्मद गुलाम मुहिउद्दीन लतीफ़ी अल कादिरी साहेब पीर साहेब किबला वलीतोला लतीफिया दरबार शरीफ এছাড়াও হুজুরের শ্রদ্ধেয় আব্বাজান হুজুর কেবলা তিনিও আমাদের ডান পাশে উপবিষ্ট আছেন। আল্লাহ যেন হুজুরকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করেন, বলেন আমিন। বিশেষ অতিথি মুফতি মাওলানা আব্দুল সালাম বিপ্লবী সাহেব, মাওলানা আব্দুল সত্তার শাহ সিদ্দিকী আল মাইজ ভান্ডারী সাহেব, মাওলানা মাসুম বিল্লাহ ভাই, মাওলানা সালাহ উদ্দিন আল কাদিরি ভাই, মাওলানা আব্দুল হালিম আল কাদিরি, মাওলানা ইমরান হোসেন আল কাদিরি, আমার আগে যিনি বক্তব্য রাখছেন ভাইয়ের নাম জানি কি, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সুনামধন্য সভাপতি, বিজ্ঞ ব্যক্তিত্ব, গুণীজন জনাব জামাল উদ্দিন ভাই, যার বক্তব্যের প্রতিটা কথা অর্থবহ, অর্থপূর্ণ, শিক্ষণীয়, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সকলেরই অনুসরণীয়। দিগার সুশিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার প্রারম্ভে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান প্রভু আমাদের মতো নালায়েক নাচিজ গুনাহগারদেরকে জান্নাতের বাগানে আসার সুযোগ দিলেন,
এই জন্য সে মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক আমাদের মতো নালায়েক, নাচিজ, অযোগ্য, এই দুর্বল আমাদেরকে দয়া করে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন রাউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আলোচনার বিষয়বস্তু শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর কিবলা তিনি বললেন উন্মুক্ত। তো উন্মুক্ত বর্তমান প্রেক্ষাপট সহ সার্বিক বিষয় বিবেচনা করে আমি দয়াল নবীজির শান নিয়ে কিছু কথা বলবো। পবিত্র কোরআনে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদের দয়াল নবীজির সম্পর্কে ইরশাদ করেন, যারা পারেন আমার সাথে তিলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আশা করি আপনারা অনেকেই এই আয়াত মুখস্থ জানেন। সূরা দোহার একটা আয়াত। অতীতে অনেক জায়গায় বিষয় আমি আলোচনা করেছি। চান্দিনার মুসলমান, আপনারা এই আয়াত সম্পর্কে একটু শুনুন। অনেকে অবগত আছেন, তারপরেও শুনুন। নূরুন আলা নূর। কোরআন কারীমের সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, অনেক অনুবাদকগণই এইভাবে অনুবাদ করেছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, ফাহাদা, এরপরে হেদায়েত করেছি। এই ধরনের অনুবাদ অনেকে করেছেন, কিন্তু আমরা সুন্নি মুসলমান এই অনুবাদ সমর্থন করি না। এটার আরো সুন্দর অনুবাদ আছে, যেটা আমার দয়াল নবীর ব্যাপারে যথার্থ। প্রিয় বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা আমার, শিক্ষিত লিটারেট পারসন যারা আছেন, আপনাদেরকে বলছি, আপনারা সবাই জ্ঞাত আছেন একটা শব্দের একাধিক অর্থ হয়। একটা শব্দের একাধিক অর্থ হয়। ডেট অর্থ তারিখ, DATE, ডেট। ডেট অর্থ কি? আবার ডেট অর্থ খেজুর। অবস্থা ভেদে এই শব্দের অর্থ প্রয়োগ হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হাবিব আমি আপনাকে দাল্লান অবস্থায় পেয়েছি। এই যে দাল্লান অর্থ গুমরাহ, পথহারা, পথভ্রষ্ট, এটা হবে না। যদিও সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে দাল্লিন দ্বারা পথহারা, গুমরাহ, পথভ্রষ্টদেরকে বোঝানো হয়েছে। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত এখানে দালালা দ্বারা গুমরাহি, পথভ্রষ্টতা বোঝানো হয়েছে। কিন্তু ওয়াজাদাকা দাল্লান, এই দাল্লান দ্বারা পথহারা বোঝানো হয়নি। সূরা ইউসুফের মধ্যে নজর করেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে একসাথে হয়ে নবী ইয়াকুব আলাইহিস সালামকে ইন্ডিকেট করে একটা কথা বলেছিলেন, যেটা আল্লাহ নিজেই পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের পিতা সুস্পষ্ট দলালের মধ্যে রয়েছে। দলাল এখানে মানে হযরত ইউসুফ আলাইহিস সালামের মহব্বতে তিনার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারায় ফেলছিলেন। এই যে ছেলের প্রতি মহব্বতের বিভোরতা, প্রেমের আসক্তি, প্রেমের বিভোরতা, প্রেমাসক্ত হওয়া, এই প্রেমের আসক্তিটাকেই দলালিম মুবিন বলে কোরআন শরীফ উল্লেখ করা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম পথভ্রষ্ট হয়ে গেছেন এটা বোঝানোর জন্য নয়, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে বিভোর হয়ে গেছেন এটা বোঝানোর জন্য এখানে দলাল শব্দটা আল্লাহ ব্যবহার করেছে। সূরা ইউসুফ সহ পবিত্র কোরআনের আরো কয়েক জায়গায় এই দলাল শব্দটা, দলালাতুন, এই শব্দটাকে প্রেমাসক্ত, প্রেমে বিভোর হওয়া,
এই অর্থে আল্লাহ তাআলা নিজেই ব্যবহার করেছেন। এখন যদি আমরা প্রেমাসক্ত হওয়া, প্রেমে বিভোর হওয়া, এই অর্থটাকে সূরা দোহার ওই আয়াতে আমরা প্রয়োগ করি, তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করবেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বন্ধু আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, অতঃপর মানুষের হেদায়েতের জন্য দুনিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বাস্তবতা মিলান। বাস্তবতা হলো জাবালে নূরের সেই চূড়ায় হেরা গুহায় আমার নবী আল্লাহর প্রেমে ধ্যানমগ্ন ছিলেন। আপনাদের জানা আছে কিনা? আল্লাহর প্রেমে আমার নবী ধ্যানমগ্ন ছিল কিনা? তাহলে ওই যে ওয়াজাদাকা দাল্লান, হাবিব আমি আপনাকে আমার প্রেমে বিভোর পাইছি। কোথায়? হেরা গুহার মধ্যে। ফাহাদা, নবীকে আল্লাহ হেদায়েত করছে বিষয়টা এরকম না, নবীর মাধ্যমে জগৎবাসীকে আল্লাহ হেদায়েত করেছেন। বাস্তবতা আর কোরআন, কোরআনের সঠিক অর্থ যদি যথাস্থানে প্রয়োগ করেন, তাহলে সঠিক অর্থটা আসবে, নবীর শানের যথোপযুক্ত অর্থ আসবে। নবীরা কখনো গুমরা হয় না, নবীদেরকে পথভ্রষ্ট বলা যাবে না। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা মাসুম, বেগুনাহ, নবীদের কোনো গুনাহ নাই। আছে নাকি? শারহ ফিকহিল আকবরের মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, নবীদের কোনো ভুলও নাই। আফআলুল আম্বিয়াই আলাইহিমুস সালাম বিআমরিল্লাহি তাআলা, তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে পড়েছিলাম, বহু আগে পড়েছিলাম। নবীদের কর্মটা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর নির্দেশনায় বাস্তবায়িত হয়। এই জন্য নবীদের ভুল বলা যাবে না, এটা আল্লাহর ইচ্ছায় হয়। দাদু ভাই আমার, সুন্নি কেন হবেন গো? সুন্নি কেন হবেন? এখানে একটু বিচার করেন। আপনি যদি সুন্নি না হন, তাহলে হয়তো এইভাবে অর্থ ধরে নিবেন, নবীজি পথ হারা ছিল, এরপরে আল্লাহ পথ দেখাইছে, মানে পথভ্রষ্ট গুমরা ছিল, আল্লাহ হেদায়েত করছে। যদি সুন্নি না হন, হয়তো আপনি এই অর্থটাই ধরে নিবেন। কিন্তু আপনি যদি সুন্নি হইয়া যান, আপনি কখনো নবীকে পথভ্রষ্ট, পথ হারা বলবেন না। আপনি বলবেন আমার নবী আল্লাহর প্রেমে বিভোর ছিল গো, আমাদের হেদায়েতের জন্য আমার আল্লাহ আমাদের দিকে নবীকে ঘোরাইয়া দিছে। কিভাবে ঘোরাইছে? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। সহিহ বুখারীর দ্বিতীয় হাদিস, এটা 2 নম্বর হাদিস। জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে, ইকরা, পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি পড়নেওয়ালা নই, পাঠক নই। জিবরিল বলতেছে পড়েন। নবীজি বললেন আমি পড়নেওয়ালা না। অনেকেই হয়তো অর্থ করবেন আমি পড়তে জানি না, কিন্তু আমি পড়তে জানি না এটা সঠিক না। পড়নেওয়ালা না, পাঠক না। জিবরিল বলতেছে পড়ুন, নবীজি বলতেছে আমি পড়নেওয়ালা না। কারণ ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লামা ইউআল্লিমু তা'লিমান ফাহুয়া মুআল্লিমুন, ইসমে ফাইল। আল্লাহর রাসূল বলেন গোটা দুনিয়ার সমস্ত মানবতার শিক্ষক হিসেবে আমি আসছি। সুবহানাল্লাহ। জিবরিল রে, তুমি আমাকে বলতেছো পড়ার জন্য, আমি তো পড়ার মানুষ না, আমি তো সব মানুষের শিক্ষক। এরপরে জিবরিল আলাইহিস সালামের সিনার সাথে আমার দয়াল নবীজির সিনা মোবারক চাপ দিয়ে এই সিনা থেকে ওই সিনায় কোরআন কারীমের আয়াতগুলি ট্রান্সফার করা হয়েছে। ইলম কিতাবে থাকে না গো, ইলম থাকে সিনার ভিতরে। কিতাব হলো ওসিলা। যদি শুধু কিতাব দিয়ে ইলম অর্জন হতো, তাহলে উস্তাদের প্রয়োজন হতো না। মানুষ বই পড়ে এমনি ইলম অর্জন করে আলিম হয়ে যেত, উস্তাদ লাগতো না, সোহবত লাগতো না। এলমে বাতেন, এলমে জাহের, দুইটা বিদ্যা আছে। এই দুইটা বিদ্যাই আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়। দাদু ভাই আমার, গভীর মনোযোগ। আপনি যদি সুন্নি হন, তাহলে আপনি বলবেন আমার নবীকে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করার পরে নবীজি বলছেন আমি পড়নেওয়ালা না, আমি পড়াইবার জন্য আসছি। আর যদি সুন্নি না হন, তাহলে বলবেন, হয়তো বলেই ফেলবেন যে নবীজি বলছে আমি পড়তে জানি না। আসলে বলেন তো নবী পড়ালেখা জানতো কিনা? আল্লাহ শিক্ষক, নবী সবই জানতেন, কিন্তু আল্লাহর ইশারার বাইরে নবীজি কিছুই করতেন না। নবী লিখতেন না, কারণ
লেখার প্রয়োজন নাই, লেখার দরকার তার যে আরেকজনের কথা নকল করে দলিল দিতে হবে। লেখার দরকার তার যে আরেকটা দলিল সে লিখে সে আরেকজনকে ডকুমেন্ট হিসেবে শো করবে। আমার নবীর লেখা দরকার নেই, নবী কারো কথা দলিল হিসেবে দিতে হবে না, আমার নবী নিজেই দলিল। আল্লাহ আছে এটার দলিল, 1 নম্বর দলিল আমার নবী। কোরআন আল্লাহর কালাম, কোরআন কালামে কাদিম, আল্লাহর বাণী, অবিনশ্বর সত্তার বাণী, আল্লাহ জাল্লা শানুহুর বাণী, এটারও 1 নম্বর প্রমাণ আমার দয়াল নবী। জান্নাত আছে সেটার প্রমাণ নবী। আমার নবীর কথায় আল্লাহ বিশ্বাস করছি, নবীর কথায় কোরআন আল্লাহর কালাম বিশ্বাস করছে, নবীর কথায় জান্নাত জাহান্নাম আখিরাত বিশ্বাস করছি, নবীর কথায় ফেরেশতা বিশ্বাস করছে, নবীর কথায় তাকদীর বিশ্বাস করছে। অতএব ঈমানের মূল নবী মুহাম্মাদুর রাসূল। নবীজির সম্মান আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। কয়েকদিন আগে কচুয়াতে একটা মাহফিল, এই যে কালিয়াপাড়ার এদিকে, এটা প্রশ্ন করছিল আরবিতে, এক ভাই লিখে আনছে, বড় কষ্ট করে লিখে আনছে, লেখাটা তেমন সুন্দর হয় নাই, তারপর লিখে আনছে অনেক কষ্ট করে। হোসেনপুর না, এটা কি যেন ভুলে গেছে, একটা মাদ্রাসা মাঠে, সেখানে একটা হাদিস শরীফ উনি লিখে আনলেন, বুখারী মুসলিমের হাদিস। একটু খেয়াল করেন, যুবক ভাইরা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের মধ্যে যে প্রেমের উন্মাদনা, হব্বে রাসূল, এটা একটা ব্যতিক্রম, বিরল। আল্লাহ তাআলা যেন তিনার হাবিবের উসিলা আপনাদের মহব্বতটা কবুল করেন। আমি বলি কি, হয় পুরুষ হন নাইলে নারী হন, হিজরা হইয়েন না। মানে বুঝলেন, হয় সুন্নি হন নাইলে ওয়াহাবি হন, মাঝামাঝি হইয়েন না। জেলের মধ্যে আমার ঢুকাই দিছে, চিন্তা করছে জেলে ঢুকাই দিলে এটা ঠাম শেষ, বন্ধ হয়ে যাবে। জেলে ঢুকাই দেওয়ার পরে জেলের যত আসামি সব অটো সুন্নি হয়ে গেছে। আমার দলিল দিয়ে বোঝানো লাগছে না, আমার কাছে এসে বসছে, আমি জিকির করি, মিলাদ করি, দোয়া করি, ওই দেখে দেখে সব সুন্নি, অটো অটো ওয়াহাবিরা পর্যন্ত সুন্নি হয়ে গেছে। আমি দলিল দিয়ে সুন্নি করা লাগে না, মদিনাওয়ালা রাসূল আল্লাহ এমনি সুন্নি করে দিয়েছে। দাদু ভাই আমার, প্রশ্নটা ছিল, আল্লাহর নবী জোহরের নামাজ পড়াচ্ছেন, ওই নামাজে 3 রাকাত পরে নবীজি সালাম ফিরিয়ে ফেললেন। 3 রাকাতে সালাম ফিরালেন, অন্য রিওয়ায়াতে আছে 5 রাকাতে সালাম ফিরাইছে। সালাম ফিরাইবার পরে জুলিয়াদাইন, লম্বা হাতওয়ালা একজন সাহাবী, যে সাহাবীর হাত একটু স্বাভাবিক লম্বা, তিনি এসে নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আল্লাহ তাআলা কি 1 রাকাত কমায়া দিছে নাকি আপনি ভুলে গেছেন? দয়া করে বলুন। ওই যে 4 রাকাতের জায়গা 3 রাকাতে সালাম ফিরাইছেন, তিনি ধারণা করছেন হয়তো আল্লাহ তাআলা 1 রাকাত কমাই দিয়েছে, এই জন্য নবীজি 3 রাকাত পড়ছেন, আর না হয় নবী ভুলে গেছে। এই জন্য প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নামাজ ভুলে গেছেন নাকি আল্লাহ 1 রাকাত কমাই দিয়েছে? নবীজি নবুয়তের জবানে, আল্লাহর হাবিবের ওহীর জবানে জবাব দিলেন, লাম আনসা ওয়া লাম তাকসুর, আমি ভুলে যাইনি গো, আল্লাহ নামাজ কমায়া দেয়নি। পরিষ্কার জবাব। নবীজি কখনো প্রবৃত্তির তাড়নায়, মানে আন্দাজের উপরে নির্ভর করে কথা বলতেন না। আমার নবী যা বলতেন সবই ওহী। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না, যা বলেন তা প্রত্যাদেশ বই, কিছুই নয়। অর্থাৎ নবীর কথাই আল্লাহর কথা, আল্লাহর কথাই নবীর কথা। সুবহানাল্লাহ। নবীজি নবুয়তের জবানে বললেন, আমি ভুল করিনি, নামাজও কমানো হয়নি। তার মানে বোঝা যাচ্ছে এখানে কিছু একটা আছে, আছে না ভাইজান? কি আছে? আল্লাহ তাআলাও বলেন সূরা আ'লার মধ্যে 6 এবং 7 নং আয়াত, সূরা আ'লা, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আমার নবী ভুলে না, বিস্মিত হন না, ভুলে যান না। ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। মহান স্রষ্টা আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, আমার হাবিব ভুলে না গো,
আল্লাহ, আমি আল্লাহ যেটা চাই ওটা ব্যতীত, অর্থাৎ নবীজি ভুল কইরা কিছু করে না, আমি আল্লাহ চাইলেই একটা কিছু করে। যদিও তোমরা বুঝো নবী ভুলে গেছে, এটা নবী ভুলে যায় নাই রে, এটা আমি আল্লাহর ইচ্ছাই করছে। কেন নবীজি আল্লাহর ইচ্ছায় 4 রাকাত নামাজে 3 রাকাতে সালাম ফিরালেন? হাকিকত মুহাদ্দিসিনে কেরাম লিখেন, উম্মত নামাজে যদি ভুল করে তখন সেজদায় সাহু দিতে হবে কিভাবে, এই মাসালাটা শিক্ষা দেওয়ার জন্য আমার নবী আল্লাহর ইশারায় এরকম করে উম্মতকে সেজদায় সাহু শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। হাকিকত বুঝতে হবে। যদি সুন্নি না হন বুঝবেন না, সুন্নি হইলে বুঝবেন। সুন্নি যদি না হন তখন মনে করবেন নবী ভুল করতো, এই জন্য 3 রাকাতে সালাম ফিরে লেছে। আপনি নবীজির দুর্বলতা খুঁজবেন, নবীর ভুল খুঁজবেন। আর যদি সুন্নি হন তখন বুঝবেন নবীজি ভুল করে নাই, আমাদেরকে শিখাইবার জন্য আল্লাহর ইশারা এরকম করছে। দৃষ্টিভঙ্গি 2 রকম। যুবক ভাইরা, তোমাদের কি মনে হয় নবী ভুল করতো বেশি বেশি? খবরদার, ইমান চলে যাবে। নবী নিজেই ইমান। তুমি নবী বিশ্বাস করলে আল্লাহ বিশ্বাস হবে, তুমি নবী বিশ্বাস করলেই কোরআন বিশ্বাস হবে, তুমি নবী বিশ্বাস করলেই তাকদীর, আখিরাত, ইমানের সব শাখা বিশ্বাস হবে। কারণ ইমানের সব শিখাইছে আমার নবী দুজাহান। নবীর দুর্বলতা খোঁজা মানেই ইমানের দুর্বলতা পাওয়া। ডাল মে কুছ কালা হয়, ভাই সাহেব বালা করিয়া হুনুকা। আমি আপনাদের বিরক্তির কারণ হব না, তবে কথাগুলি মনের মধ্যে গেঁথে নেন। আমরা কেন সুন্নি আর সুন্নিয়তকে এত ভালোবাসি কেন? সুন্নিয়তের জন্য চিনি না জানি না, রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, প্রতিবেশীও না, তার জন্য বৃষ্টিতে ভিজে রাজপথে কেন আন্দোলন করি? সুন্নিয়তের জন্য কেন রাজপথে বৃষ্টিতে ভিজে কাফনের কাপড় পরে শুয়ে থাকি? এটা হলো হুব্বে রাসূল। আমার দয়াল নবীর মহব্বতে গোটা দুনিয়াও সুন্নিরা ছেড়ে দিতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা বেশি বেশি দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত। দাদু ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবার হার হারায় গেছে, গলার হার হারায় যাওয়ার কারণে নবীজি আর বলতেছে না যে কোন জায়গায় হার আছে, এটা বলে না। নবীজি অপেক্ষা করতেছে, কিছু সাহাবায়ে কেরাম তালাশ করতেছে কোথাও পাওয়া যায় কিনা। এই তালাশ করতে গিয়ে একটু বিলম্বিত হলো, সময় লস হলো, টাইম পাস হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, আমাদের কাছে ওযু করার পানি নেই, আমরা কি করব? তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তায়াম্মুম করার আয়াত নাজিল করে। নবীজি ওই আয়াত বর্ণনা করলেন, উম্মতকে তায়াম্মুমের মাসালা শিক্ষা দিলেন। এরপরে দেখা গেছে ওই গলার হারও খুঁজে পাওয়া গেছে। এটা একটা ঘটনা, একটা সহি ঘটনা। এখানে আমরা সুন্নিরা শিখি একটা, আর যারা সুন্নি না তারা বলে আরেকটা। যারা সুন্নি না তারা বলে নবী গায়েব জানে না, যদি জানতো তাইলে তো মা আয়েশার হার কোন জায়গায় আছে বলে দিতে পারতো। অতএব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার যে হারাইছে কোন জায়গায় আছে নবী জানে না। এই হইল তারা নবীর দুর্বলতা খোঁজে। আর আমরা সুন্নিরা বলি হার কোন জায়গায় আছে এটা আল্লাহও জানে, নবীও জানে। কিন্তু ওই ঘটনার প্রেক্ষাপটে পানির অভাব দেখা দিছে, এই হার খুঁজতে যায় দেরি হইছে, পানি নাই, পানির অভাব দেখা দিছে। পানি না থাকলে তায়াম্মুম করা যাবে, এই মাসালাটা আমার আল্লাহ এই ঘটনার মাধ্যমে, নবীজির মাধ্যমে উম্মতকে শিখাইয়া দিছে। নবীজি যদি প্রথমে বলে দিত আল্লাহর তরফ থেকে যে অমুক জায়গায় হার আছে নিয়ে, তাহলে তো হার পাইয়া ওযু যেখানে করা যায় চলে যেত, তাহলে তার তায়াম্মুমের মাসালা শিক্ষা দেওয়া যেত। আপনাদের কি মনে হয় হার যে হারাইছে কোন জায়গায় হার আছে নবীজি জানতো কিনা?
যদি বলেন নবী জানতো না, তাহলে আল্লাহ কি জানতো কিনা? আল্লাহ তো অবশ্যই জানে, তিনার ইলমের মধ্যে সব আছে। আপনি যদি বলেন নবীজি বলে না এই জন্য নবী জানে না, তাহলে আল্লাহ কেন বললো না? তাহলে কি আল্লাহও জানে না? নাউযুবিল্লাহ। যুক্তি যুক্তি এমন কিছু কথা নিয়ে আসে যেগুলি ইমানের উপরে আঘাত করে। পজিটিভটা বুঝবেন, যেই বিষয়টা বুঝলে নবীজির শান মান রক্ষা হবে, আপনিও সঠিক শিক্ষাটা পাবেন, ওটা বুঝবেন। নবীর দুর্বলতা খুঁজতে যাবেন না। নবীজির দুর্বলতা, আরে নবীজি কে আপনি জানেন না? পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়াদের মর্যাদা যেখানে শেষ, সেখান থেকে সাহাবীদের মর্যাদা শুরু। সাহাবীদের অনেক ক্লাসিফিকেশন আছে। সমস্ত সাহাবীদের ঊর্ধ্বে হলো নবীদের মর্যাদা, নবীদের ঊর্ধ্বে হলো রাসূলের মর্যাদা, রাসূলদের ঊর্ধ্বে হলো আমাদের নবীর মর্যাদা। সেই রাহমাতুল লিল আলামিনের দুষ খুঁজেন, জানে না। কোরআন শরীফের একটা আয়াত বলি, একটু খেয়াল করবেন। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে সামান্য ইলম ছাড়া কিছুই দেইনি। আল্লাহ সব মানুষের ইলমকে বললেন কালিল, সামান্য। গোটা দুনিয়ার যত জ্ঞানী গুণী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, সমস্ত জ্ঞানীদের ইলমকে আল্লাহ বললেন কালিল, সামান্য। আল্লাহ বলতেছেন সামান্য। এবার দেখেন নবীজির ইলম মুবারক আল্লাহ তাআলা কি বলেন, ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব, আল্লাহ আপনাকে কিতাব শিক্ষা দিয়েছে, হিকমত দান করেছে, আপনার যা কিছু অজানা তা শিক্ষা দিয়েছে। এই যে না জানা জানিয়েছেন, ও আল্লামাকা, আপনাকে শিক্ষা দিয়েছি, মা লাম তাকুন তা'লাম, যা আপনার অজানা ছিল। এই যে নবীজির জানানোটা, নবীজিকে আল্লাহ জানিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইলম মুবারক দিয়েছেন, এটাকে আল্লাহ বলতেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনার উপরে আল্লাহর যে অনুগ্রহ, এটা আজিম, এটা বিশাল বড়। গোটা দুনিয়ার সব মানুষের ইলমকে আল্লাহ বললেন কালিল, আর আমার নবীজির ইলম মুবারককে আল্লাহ বলেন আজিম। আল্লাহ যেটা বড় বলে এটা খুব ছোট না। প্রশান্ত মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের পানি যেমনি ভাবে চায়ের চামচ দিয়ে মেপে শেষ করা সম্ভব না, গোটা দুনিয়ার সব জ্ঞানীদের ইলম দিয়েও আল্লাহর নবীর ইলম মুবারককে মাপ দেওয়া সম্ভব না। কোরআন থেকে বললাম এটা। কালিল কখনো আজিমের কিনারা খুঁজে পায় না। নবীজির শানের দিকে খেয়াল রাখা উচিত কিনা? ভাই, আমাদের ভুল বুঝবেন না, আমরা আপনাদের শত্রু নই। আমরা ওটাই বলার চেষ্টা করতেছি যেটা বললে আমার নবীজির শান মান রক্ষা হয়। আমাদের বাপ দাদার ইজ্জতের পক্ষে কথা বলছি না ভাই, আমরা আমাদের ব্যক্তিগত ইজ্জতের কথা বলছি না। আমাদের সম্পূর্ণ কথাগুলির পিছনে একটাই উদ্দেশ্য, আমার নবীর সাথে যেন বেয়াদবি না হয়, আল্লাহর হাবিবের ইজ্জত যেন ক্ষুণ্ণ না হয়, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। গোটা দুনিয়া ছেড়ে দিব, জান দিয়ে দিব, কিন্তু নবীর মহব্বতে ঈমান দিব না। জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা মদিনাওয়ালার দলে যদি থাকতে চান, সুন্নিয়তের সাথে থাকেন। ও যুবক ভাই, আলাউদ্দিন জিহাদি কেন সুন্নি হয়েছে শোনো। প্রথম জীবন আমার একটা ঘটনা বলি, কয়েক মিনিট লাগবে। আমি যখন ছোট, এই ধরেন কিছুটা বুঝি এর মতো হবে মনে হয়, যতটুকু আইডিয়া বয়স। মাহফিলে গেলাম ওয়াজ শুনতে, এক হুজুর এসে বলে নামাজ পড়বেন, নামাজের পরে হাত উঠে দোয়া করবেন না, এগুলি বেদাত। নফল নামাজের তেমন কিছু উনি বলেননি, বললেন জানাজা পড়া দোয়া করবেন না, এটা বেদাত। শবে বরাত উপলক্ষে কোন রোজা নাই, বিশেষ কোন নামাজ নাই, বেদাত। শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোন নামাজ নাই, রোজা নাই, এগুলি বেদাত।
মা বাপ মরে গেলে 4 দিনে 40 দিনে এই ধরনের ইসালে সব 40 ফাতিহা কুলকান এগুলি করবেন না, বেদাত। এই দুয়ার বিরুদ্ধে উনি ওয়াজ করলেন। আমি ছোট মানুষ, তখন কিছুই বুঝতাম না, এই অল্প অল্প বুঝি। আমার কেমন যেন লাগলো, হুজুর কেমন এটা তো হুজুর দুয়ার বিরুদ্ধে কথা বলছে। আমার এটা বিরক্ত লাগছে, ওই সময় ছোটবেলায় বিরক্ত লাগছে। এই হুজুরটা ভালো না, এই হুজুরটা দুয়ার বিরুদ্ধে, মনে মনে এটা আইডিয়া করছি। কয়েকদিন পরে আরেকটা মাহফিলে গেলাম এলাকায়। ওই মাহফিলের যিনি বক্তা ওয়াইস, তিনি বললেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পরে মা বাবা দাদা দাদির জন্য, মুরব্বীদের জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। সুন্নত নামাজ ছাড়বেন না, নফল নামাজগুলিও পড়ে নামাজ শেষে আবার দোয়া করবেন। ফাতিহা শরীফ পড়বেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করে আবার দোয়া করবেন। মিলাদ শরীফ পড়বেন, দোয়া করবেন। কোরআন খতম করে দোয়া করবেন। শবে বরাতে রোজা রাখবেন। রাতের বেলায় বেশি বেশি নফল বন্দেগী নামাজ পড়বেন। তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করবেন। শবে মেরাজে রোজা রাখবেন, নফল বন্দেগী করে দোয়া করবেন। মা বাবা মারা গেলে কবর জিয়ারত করে দোয়া করবেন। দাদা দাদির জন্য দোয়া করবেন। এই হুজুর দোয়ার পক্ষে ওয়াজ করলো। 2 জন হুজুরের ওয়াজ শুনে আমার মাথা হ্যাং হয়ে গেছিল। বহু আগের কথা বলতেছি। আমি কোন ধরনের সিদ্ধান্ত নিতে না পেরে আমার গর্ভধারিণী মা, আমার আম্মার কাছে গেলাম। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কসবাই নিজের ছেলেকে মা ফুত কয়, ফুত আদর করে বলে, ফুত। আমি আম্মাকে বললাম, আম্মা কিরে ফুত, আচ্ছা আম্মা, আমি যদি তোমার জন্য দোয়া করি এতে তুমি খুশি হবে? আর যদি দোয়া না করি তাতে তুমি খুশি হবে? যদি দোয়া না করি তুমি কি খুশি হবে আম্মা? আম্মা আমার দিকে মুহূর্তের মধ্যে চেহারাটা মলিন করে ফ্যাকাশে একটা মনোভাব নিয়ে বলতেছে, ফুত তুই আমার লেগে দোয়া করতি না? আম্মার এই বাচন ভঙ্গি দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার মনে এমন মনে হচ্ছিল আমি মাকে কষ্ট দিছি। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি, দোয়া করলে আমার মা খুশি হবে, দোয়া না করলে আমার মা কষ্ট পাবে। যেই দোয়া করলে আমার মা খুশি হয়, নিঃসন্দেহে নিশ্চয় আমার আল্লাহ সেই দোয়া করলে খুশি। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি, সেই শিশুকালে, একেবারেই ছোট কালে আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই হুজুর দোয়ার পক্ষে আমি তাদের পক্ষে থাকবো। চান্দিনার যুবক ভাইয়েরা গো, তুমিও তোমার মায়ের কাছে যাও, তুমিও তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, মা গো মা, ও প্রাণের আব্বা, আমি তোমার জন্য দোয়া করলে তুমি খুশি না দোয়া না করলে খুশি? তোমার মা তোমাকে কি উত্তর দেয় ওটা শুনো, তোমার বাবা তোমাকে কি উত্তর দেয় শোনো। শোনার পরে তুমি সিদ্ধান্ত নাও, তুমি সুন্নিদের সাথে থাকবা না বাতিলদের সাথে থাকবা। ফরজ নামাজের পরে দোয়া থাকুক, এটা সুন্নিরা চায় না বাতিলরা চায়? জানাজার পরে দোয়া থাকুক, এটা সুন্নিরা চায় না বাতিলরা চায়? আজানের পরে দোয়া, শবে বরাতে দোয়া, শবে মেরাজে দোয়া, কবর জিয়ারতে দোয়া, 40 জিয়াফতে দোয়া, কবর জিয়ারতে দোয়া, সুবিধা মতো মিলাদের পরে দোয়া। এই যে দোয়া, এই দোয়ার পক্ষে বাতিলরা না সুন্নিরা? সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে তোমরা সিদ্ধান্ত নাও। তুমি যদি সুন্নি হও, তোমার মা বাবা তোমার কাছ থেকে দোয়া পাবে, তোমার দাদা দাদি দোয়া পাবে, তোমার বংশের সবাই তোমার কাছ থেকে দোয়া পাবে, কারণ সুন্নিরা দোয়ার পক্ষে। তুমি যদি সুন্নি না হও, মরলে তুমিও দোয়া পাইবা না, তোমার মা বাবাও তোমার কাছ থেকে দোয়া পাবে না, দাদা দাদিও পাবে না, কেউ পাবে না। কারণ দোয়া তো বাতিলরা মানে না, এরা বেদাত বলে দোয়াকে। আল্লাহর কাছে ইবাদত দোয়া করা, আর দোয়াও হুয়াল ইবাদত, দোয়া করাটা ইবাদত, নবীজি বলেছেন সহিহ হাদিস। আর আমাদের বলা হচ্ছে নামাজের পরে দোয়া করবেন না, এগুলো বেদাত, জানাজার পরে দোয়া নেই, বেদাত। এই বেদাতের বস্তা লইয়ে বের হয়েছে। চান্দিনার মুসলমান, আপনারা দোয়া চান কিনা? জবান খুলে বলেন দোয়া চান কিনা? তাহলে আমরা কোন দলে থাকবো? বলেন সুন্নি জামাত। আওয়াজ দিয়ে বলেন কোন জামাত? সুন্নি জামাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তিনি কিন্তু সুন্নি ছিল।
নির্ভেজাল সুন্নি এবং ওলি আল্লাহর বংশধর। ওনার পূর্বের পুরুষ যারা, ওরা ছিল বাগদাদি, বাগদাদ থেকে ওনারা বাংলাদেশে আসছে। শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন হুজুর গাউসে পাকের একনিষ্ঠ একজন ভক্ত, খাজা গরিব নওয়াজের ভক্ত, শাহজালাল ইয়ামানির ভক্ত। অনেক ওলি আল্লাহদের মাজার জিয়ারত করছে বঙ্গবন্ধু। উনি নিঃসন্দেহ সুন্নি ছিল। আমি এটা কেন অ্যাড করলাম বলবেন আপনি কি রাজনীতি? না, রাজনীতির কথা বলছি না, আমি সুন্নিয়তের কথা বলছি। শেরে বাংলা এ কে ফজলুল হক, পড়েছেন ওনার নাম? সুন্নি ছিল, মিলাদ পড়তো, কিয়াম করত। জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সুন্নি ছিল, মিলাদ কিয়াম করত, ফুরফুরার হুজুরের ভক্ত ছিল। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। নজরুল ইসলাম গাইছে, আমি জেলখানে বসে বসে গেছি, জেলে বসে বসে গাইছি, আর চোখের পানি ওই সময় ইমোশনাল মুড, গড়গড়ায় চোখের পানি ছাড়ছে, আর নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমার এই দুঃখের দিনে, বিপদের দিনে আমার কেউ নাই, আমি আপনার কাছে জামিন চাইলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্ধব, আপনি কবরে আমাকে সাহায্য করবেন, হাসরে মিজানে ফুলচেরাতে সব জায়গায় আপনি আমার বান্ধব। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে আপনার সুপারিশ চাইলাম, আপনার জামিন চাইলাম, আপনি আমাকে আমার জামিনের ব্যবস্থা করেন। আমি মদিনাওয়ালার কাছে জামিন চাইছি। আল্লাহর কসম, আমি একজন অ্যাডভোকেটকে বলি নাই যে আমার জামিনের ব্যবস্থা করেন। আমার জবান দিয়ে আমি একজনকে বলিনি, আমি মদিনাওয়ালাকে বলছি আপনি আমার জামিনদার। দাদু ভাই আমার, ইমানে দুর্বলতা রাখবেন না। ইমান যদি দুর্বল হয়ে যায়, শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। আর যদি ইমান পরিপক্ক থাকে, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে নবী ভালোবাসি, এই কথায় আমরা জান্নাতে যেতে পারবো। আমার মদিনা শরীফ, আমি বলছিলাম মদিনা শরীফ যখন উমরায় গেলাম, কয়েকজন ঘুমটা মৌলবী, এই যে শায়েখ, তথাকথিত শায়েখ, এনারা আমাদের ঘেরাও করে ধরলেন, ধরে মোনাজাতের কথা বললেন। মোনাজাতের পর্ব শেষ হওয়ার পরে আমাকে আবার বলতেছে যে আপনি কি নবীকে নূরের তৈরি বলেন? মদিনা শরীফে দেশের শায়েখ, বাঙালি, ওই মানে চাকরি করে আর কি, বদুল্লাহ নি কয় দিকে, বলতেছে আপনি কি নবীকে নূরের তৈরি বলেন? আমি বললাম অবশ্যই বলি, গোটা দুনিয়ার সমস্ত সুন্নিরা বলে আল্লাহর নবী নূরে মুজাসসাম। তখন উনি আমাকে ভয় দেখায় কি দিয়ে জানেন, আমার কাছে 100 দলিল আছে আল্লাহর নবী মাটির তৈরি। তা আমিও গেলাম, আমি 100 দলিল গণি না, 1000 দলিল দিলে এটা ভাত্তা দেয় না, 1 লক্ষ দলিল দিলে তেমন গুরুত্ব দেয় না, 1 কোটি দলিলও যদি দেওয়া হয়, আমি সমস্ত দলিল খণ্ডন করে প্রমাণ করে দিব আল্লাহর নবী নূরে মুজাসসাম। আমার নাম না, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা, তখন উনি বলতেছে আপনার সাথে আমি বাহাস করব। আমি বললাম আমি রেডি, এখনই করেন। তখন বলতেছে আমি এখন না, এখন আমার প্রস্তুতি নাই। আমি বললাম আমি এখন রেডি, আপনি পরে হইলে আমার সময় নাই। মদিনা শরীফ গেছি কয়দিনের বিষয়, আমি হেই বেড়ার লোকে বাহাস করতাম গেছি, আমি গেছি আমার দয়ালের কদমে, বাহাস করবো। তো আমি রেডি, বলেন এখন দলিল কোনটা দিবেন, আমি খণ্ডন করবো, এখনই খণ্ডন করবো। আমি এখন প্রস্তুত না। আমি গেলাম, আমার পরে টাইম নাই। দাদু ভাই আমার, মাটির ব্যবসা করবেন না, মানে এই মাটি না, মাটির ব্যবসা বলতে যারা নবীকে মাটির তৈরি বলে তাদেরকে আমি মাটির ব্যবসায়ী বলি। ইমানদারের সম্পর্ক নূরের সাথে। আল ঈমানু নূরুন ওয়াল ইসলামু নূরুন
ওয়াল কুরআনু নূরুন ওয়াল ইলমু নূরুন। ইমানদারের সম্পর্ক নূরের সাথে, আর নজদীদের সম্পর্ক মাটির ব্যবসার সাথে। নূরে মুজাসসাম লও লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা নবী আকরাম, নূরে মুজাসসাম। ও মিয়া ভাই, যুবক ভাইরা শোনো, হয়তো আমার মতো বা আমার চাইতে আরো বড় ডিগ্রিদারি কেউ বলবে আমার নবীকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করা হয়েছে। টাটকা মিথ্যা কথা, এটা টাটকা মিথ্যা কথা। ওনাকে বা যারা বলে ওনাকে জিজ্ঞাসা করবেন, হুজুর এই কথাটা কোন হাদিসে আছে? আন্দাজে কথা বলেন কেন? জান্নাতের মাটি দিয়ে নবীজি তৈরি নয়, জান্নাত নিজেই তৈরি হয়েছে নবীর উসিলায়। কার উসিলায়? শিরনি খাও মোল্লা চিনো না? বলবেন আপনার এই কথার দলিল কি? জান্নাত নবীর উসিলায় তৈরি, এটার দলিল কি? দলিল লাগবে, আসো দলিল দিয়ে কবর দিব। দুইটা কিতাবের নাম বলি। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, তিনি একটা কিতাব লিখেছেন, এটার নাম জামিউল আহাদিস। বেশি বড় না, এতটুকু চা হবে। আমার হুজুরের কাছে আছে, অবশ্যই হুজুরের কাছে আছে। এটা অলিতলার মুফতি সাহেব হুজুর, উনি কিন্তু অরিজিনাল মুফতি আজম, বাজাইরা মুফতি না। আমাদের দেশে বহু মুফতি আছে, মেশকাতের ইবারত পড়তে পারে না। উনি কিন্তু বুখারী পড়ায়, পড়ে না, পড়ায়। দাদু ভাই আমার কয়েকজন শিয়া আমার সাথে বাহাস করবে। ইন্ডিয়া থেকে একজন প্রস্তাব দিছে, জালাউদ্দিন জিহাদি সাহেব আপনার সাথে বাহাস করব। কি বিষয়ে? যে এই বিষয়ে। কে কে বাহাস করবে? তো 5 জন মাওলানার ছবি পাঠাইলো। একজনের নিল হাফেজ, মেশকাত পর্যন্ত পড়ছে, দাওরা হাদিস কমপ্লিট না। আরেকজন হইলো এখনো কামেল পাস করছে না। আরেকজন হইলো হুদা হাফেজ, তাও ইয়াদ নাই, ভুলে গেছে। আরেকটার চিনি না, এটা কোন হানের কোন খয়রাতি অখ্যাত। ওনারা বাহাস করবে আমার সাথে। আমি ওই ইন্ডিয়ার মাওলানা সাহেব বললাম, ভাইজান আমি আপনার কথা মানলাম, এই 5 জনকে শুধু এতটুকু বলেন যে আলাউদ্দিন জিহাদি বলছে, ওনারা যদি আলাউদ্দিন জিহাদির সামনে বুখারী শরীফ লাগবে না, মেশকাত শরীফের দারসি কিতাব এরাব এবং হরকত সহকারে 1 পৃষ্ঠা পড়তে পারে, তাহলে তারা বাহাসে জিতে গেছে। একটা পৃষ্ঠা খালি আমার সাথে বস, আমার সামনে বসে পড়বো, তাহলে বাহাসে জয় তারা। এরপর আর কোন রিপ্লাই নাই। আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দেন। দাদু ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পাওয়ার আসেনি আপনারা? মারহাবা, দেখছেন এটা আপনি অরিজিনাল একেবারে নবী প্রেমিক বানাই রাখছেন। সব সবার কালবের সাথে মদিনাওয়ালার প্রেমের সম্পর্ক। মারহাবা বলেন, মারহাবা। দেখা হয় যে হেলবার হইল ফরিদপুর, হ্যাঁ খাইছে। ফরিদপুরের মানুষ এত জোরে কয় না, তবে কয় কালকে ফরিদপুর মাহফিল করে আসছি। সুন্নিয়ত, হুব্বে রাসূল, তাজিম রাসূল শিখতে হলে চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলে, সিলেটের একটা অঞ্চল থেকে শিখতে হবে, ঠিক না বেঁচে? ঢাকা অন্যান্য এলাকায় আছে, তবে এদিকে ভালো। পূর্ব বাংলা। দাদু ভাই আমার, আমি তো জালাল হিসেবে একটা গজল অনেক আগে শুনি, আমি তো নিবি বুড়ো, আমি পাগল হয়ে গেছি। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, বলেন দয়াল নবী বিনে গো। দেখছো সবাই পারে। ভাই বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। এই জামানাটা একটা ফিতনার জামানা, এই জন্য আমাদের ডকুমেন্টারি কথা বলতে হয়। জামিউল আহাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। আরেকটা হলো ইমাম হিন্দি রাহিমাহুল্লাহ এর লেখা কানজুল উম্মাল। 2টা কিতাবে হুজুরের কাছে আছে, আমার দৃঢ় বিশ্বাস আছে, আলহামদুলিল্লাহ।
ওই দুইটা কিতাবে পরিষ্কার হাদিস উল্লেখ রয়েছে। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول لولاك ما خلقت الجنة ولا النار কোন কোন জায়গায় আছে ওয়াইজ্জাতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার। কোন কোন হাদিস আবার পাইছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা। হযরত আলী ইবনে আবি তালিব মাওলায়ে কায়নাত আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেন নবীজির কাছ থেকে, আমার নবীজি আল্লাহর কাছ থেকে বর্ণনা করেন, আমার আল্লাহ বলেন ওয়াইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন আল্লাহ আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম। আল্লাহ বলতেছে কসম, আমার ইজ্জতের কসম। আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, হাবিব আপনাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম সাত আসমান সাত জমিন কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ বলতেছে, এটা বলতে গিয়ে বলতেছে আমার ইজ্জতের কসম করে বললাম। নবী নাবা আনিল্লাহ, মাশাআল্লাহ, নবী নাবা আনিল্লাহ, নবীজি সংবাদ দিয়েছেন আল্লাহর কাছ থেকে। বন্ধুরা আমার, বিরক্ত হচ্ছেন? তাহলে আমরা সরাসরি হাদিস থেকে জানলাম জান্নাত দিয়ে নবীজি নয়, বরং জান্নাত নিজেই তৈরি হয়েছে নবীর উসিলায়। দলিল সহকারে আমরা জানলাম। কেউ যদি এরকম চ্যালেঞ্জ করেন যে জিহাদি ভাই আসলে এটা হাদিস আছে কিনা আমাদের দেখান, আমরা দেখাতে প্রস্তুত। কিন্তু আপনি যে বেহেশতের মাটি দিয়ে নবীরে বানাইছেন, আপনি দয়া করে একটা দলিল দিবেন, বেহেশত বা জান্নাত মাটির তৈরি, একটা দলিল দেন। বেহেশত কি মাটি দিয়ে বানাইছে আল্লাহ? কিতা কইতে রে বা, বুঝিয়া শুনিয়া সিদ্ধান্ত নেবেন। আমরা ব্যক্তির বিরুদ্ধে না, যাদের আকীদা খারাপ সেই আকীদার বিরুদ্ধে। দাদু ভাই আমার, কথাগুলি কি আপনাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে? সুন্নিরা কখনো দলিল ছাড়া কথা বলে না। যত জায়গা বাহাস হইল বাতিলরা সুন্নিদের সামনে টিকতে পারছে? যখন দে হাইরা যাবো গা, ঠইকে যাবো গা, তখন দে মারামারি লাগাইতে। আমাদের এখানে জামানত দিয়ে আসেনি, জামানত দিয়া বলাইছে না, আসে নাকি? টাকা পয়সা দিছে যে আমরা আসতেছি আসিতেছি, পরে আর আসেই নাই। ইন্ডিয়া বলে ভাইকে গেছে। দামতির হেড মধ্যে ফজলুল করিম সহ আব্দুল, ওরা সবাই টাকা জমা দিয়া আর আসে না। 97 সালে শুনছেন নি? কি কথা কন নাকি শুনছেন না? নগদ দলিল এখানে সবাই আছে, জানে সবাই। দাদু ভাই আমার, আমার দয়াল নবীজির ব্যাপারে বাজে 11:56। আপনারা কি আর 5-6 মিনিট থাকতে পারবেন? 5-6 মিনিট পারবেন নি? আমি আর 5-6 মিনিটই ইনশাল্লাহ আলোচনা করি। সারা রাত আমি পারবো না, আদা মরা করে নিতে চাইতেছে এরা, কি বুদ্ধিটা করছে। আমি একটু জিকির করবো আপনাদেরকে নিয়ে, দেখি একটু কেমন পারেন। ইনশাল্লাহ জিকির করবেন। ইসমে জাত আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, আল্লাহ আল্লাহ রাসূল আমার রববাসী, তার লাগিয়া মনোদাসী। রাসূল আমার আরববাসী, আল্লাহ তার লাগিয়া মনোদাসী, তার লাগিয়া কান্দ
মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনে আল্লাহ আল্লাহ মারহাবা রাসূলুল্লাহ আমার চোখের মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল